ঢোলের শব্দে কাঁপছে চারপাশ, মন্ত্রের টানে আর তান্ত্রিক শক্তির লড়াইয়ে যেন বাকরুদ্ধ হাজারো দর্শক। গ্রাম বাংলার প্রাচীন লোকসংস্কৃতির এক রোমাঞ্চকর আয়োজন ঘিরে উৎসবের আমেজ বইছে লোকালয়ে, যেখানে মন্ত্রতন্ত্রের লড়াইয়ে এক ফকির অন্যজনকে টেক্কা দেওয়ার নেশায় মেতেছেন। আর সেই রুদ্ধশ্বাস মুহূর্ত উপভোগ করছেন শিশু থেকে বৃদ্ধ এবং নারী থেকে পুরুষ সবাই। সারা বাংলাদেশে আমি পাতা খেলা দেখছি, দিনাজপুর, রংপুর, পাবনা বন্ধ, তাহা বন্ধ। এইরকম পাতা খেলা আমি জীবনে দেখিনি। খেলাটা অনেক ভালো লাগতেছে। মনে করো যখন পাতাটা ঘুরিয়ে এদিকে মনে করো কবরেজের দিকে আসে, অনেক ভালো লাগে। তখন মনে করো হাত পা ঘুরে আসে, তখন অনেক ভালো লাগে। পাতাকে আমরা বান মারার পরে পাতার অঙ্গ প্রত্যঙ্গে বিষ উঠে যায়, তখন পাতা ওইদিকে শীষ ধরে ওইদিকে চলে আসে। এটাই হলো পাতা খেলার নিয়ম। যে কবরেজ যত বান মারবে, যার বান যত তীক্ষ্ণ হবে, পাতা ওইদিকেই চলে যাবে। গাইবান্ধার গিদারি ইউনিয়নের হাজির বাজারে 3 দিন ব্যাপী বসেছে ঐতিহ্যবাহী পাতা খেলার আসর। স্থানীয় ও বাইরের মোট 9টি দল অংশ নিচ্ছে এই বিচিত্র প্রতিযোগিতায়। তুলারাশির এক ব্যক্তিকে পাতা বানিয়ে মাঠের মাঝখানে রাখা হয়, আর চারপাশ থেকে গুণীরা তাদের সাধনার জোরে তাকে নিজের দিকে টানার চেষ্টা করেন। যার মন্ত্রের জোর বেশি, পাতা তার দিকেই ছুটে যান। এমনই এক রোমাঞ্চকর লড়াই দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করছেন উৎসুক জনতা। আমি বহু দূর থেকে আসছি পাতা খেলা দেখার জন্য, শুধু দেখার জন্য ছাগল নিয়ে আসছি। হয়তো বহু দূর ফাঁকা ফাঁকা থেকে লোক আসছে। বাউনিবার থেকে এখানে খেলা দেখে আসি। খেলা তো মনে হয় 3 দিন থেকে হতেছে, খুব সুন্দর খেলা দেখতেছে। অনেক দূর থেকে লোক আসে। এটা একটা আনন্দের বিষয়। কুনিকরা বিভিন্ন জায়গা থেকে আসে, যার মন্ত্র জোর বেশি সেই পাবে পয়েন্ট। এখানে অনেক দর্শক মাঠে কানায় কানায় ভর্তি, অনেক আনন্দ লাগতেছে এবং নিজেকে খুব ভালো লাগতেছে। অনেক দর্শক এসেছে। দর্শককে আনন্দ দেওয়ার আমাদের কাজ, এবং আমরা সকল দর্শককে ভালোভাবে আনন্দ দিতে পারি। মূলত বিলুপ্তপ্রায় এই লোকজ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে স্থানীয় যুব উন্নয়ন সংস্থা এই আয়োজন করেছে। আয়োজকদের লক্ষ্য এই সুস্থ বিনোদনের মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখা। সাংস্কৃতিক কর্মীরা জানান, আধুনিকতার ভিড়ে এইসব শেকড় সন্ধানী উৎসবের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও মেলবন্ধন তৈরি করছে। এখন এই মাদক অনেক ছড়াই গেছে। মাদককে না বলেই যুব সমাজকে বাঁচানোর জন্য আমরা এই চিন্তা ভাবনা নিছি যে আয়োজনে যেন এই ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহীগুলো খেলাগুলো চলে। আমরা এই কারণে এই খেলার উদ্যোগটা নিছি। গ্রামীণ একটি খেলা পাতা খেলা। এই পাতা খেলাটার আয়োজন আমরা করে থাকি এই জন্য যাতে যুব সমাজ বিপথে না যায়, বিপদমুখী না হয়। যখন বাড়িতে বসে থাকি তখন আমরা সাধারণত মোবাইল অথবা টিভি ইত্যাদিতে ইন্টারনেটে আসক্ত থাকি। এরকম খেলা হলে আমরা বাসা থেকে আসি, যতক্ষণ আমরা খেলা দেখি ততক্ষণ আমরা ফোন থেকে বাইরে থাকি। 3 দিন ব্যাপী এই লড়াই শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে পর্দা নামবে এই উৎসবের। লোকজ সংস্কৃতির এই অনন্য ধারা আগামীর প্রজন্মের মাঝে বেঁচে থাকবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।